সুখবর, যশোর বোর্ডের টিসি নোটিশ প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে কিভাবে তোমার কলেজটা চেঞ্জ করতে পারবে। ট্রান্সফার সার্টিফিকেটটা নিয়ে অন্য কলেজে গিয়ে ভর্তি হতে পারবে। তো চলো আমরা সেই নোটিশটা পড়ে আসি এবং কি বলেছে বিস্তারিত দেখে আসি। 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বোর্ডের অভ্যন্তরে ইটিসি এবং আন্তঃবোর্ড বিটিসি ছাড়পত্রের মাধ্যমে ভর্তির অনুমতি প্রসঙ্গে এখানে বলে দেওয়া হয়েছে, এত দ্বারা এই বোর্ডের আওতাধীন সকল কলেজ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, প্রধান শিক্ষক 2025-26 শিক্ষাবর্ষে অধ্যয়নরত একাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং তাদের অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বোর্ডের অভ্যন্তরে ছাড়পত্রের টিসির মাধ্যমে এক কলেজ থেকে অন্য কলেজে ভর্তির অনুমতি এবং আন্তঃবোর্ড ছাড়পত্রের বিটিসির মাধ্যমে ভর্তি অনুমতির জন্য 7/12/2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে 29/12/2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। তার মানে 7 তারিখেই কিন্তু তোমার হচ্ছে 7ই ডিসেম্বর থেকে আবেদনটা করার সুযোগ দিয়েছে এবং এটা 29শে ডিসেম্বর পর্যন্ত চলবে। আবেদন ফর্মে বোর্ডের ওয়েবসাইটে ডাউনলোড মেনুতে পাওয়া যাবে। শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে আসন শূন্য থাকা, নির্ধারিত জিপিএ থাকা উভয় প্রতিষ্ঠান প্রদানের সম্মতি সাপেক্ষে বর্তমান কলেজ কর্তৃক এ বোর্ডের ওয়েবসাইটে, এই যে যশোর বোর্ডের ওয়েবসাইটের প্যানেলে, ইনস্টিটিউট প্যানেলে আবেদন দাখিল করতে পারবে। অনলাইনে আবেদন দাখিলের পর সোনালী সেবার পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। এখন কিছু নির্দেশনা বলে দেওয়া হয়েছে। এই যে নির্দেশনা যদি না মানো তাহলে কিন্তু হবে না। দেখো, শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে বর্তমান কলেজের ইনস্টিটিউট প্যানেল থেকে আবেদন দাখিল করতে হবে। তার মানে শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে বর্তমান কলেজের ইনস্টিটিউট প্যানেল থেকে আবেদন দাখিল করতে হবে এবং ভর্তিচ্ছু কলেজ আবেদন অ্যাকসেপ্ট করবে। তার মানে তুমি যদি তোমার কলেজ থেকে আবেদনটা করো তাহলে ভর্তিচ্ছু তোমার যে কলেজটা ওইটা আবেদন অ্যাকসেপ্ট করবে। আবেদন বোর্ড কর্তৃক অনুমোদিত হলে ইনস্টিটিউট প্যানেলে অনুমতিপত্র পাওয়া যাবে। ছাড়পত্র প্রদানের অনুমতি পাওয়ার পর বর্তমান কলেজ থেকে ছাড়পত্র গ্রহণ করে 15 দিনের মধ্যে ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ছাড়পত্র প্রদানকালে কলেজে সংরক্ষিত একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফেরত প্রদান করতে হবে এবং ভর্তি গ্রহণকারী কলেজকে শিক্ষার্থীর নিকট থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিয়ে অধ্যক্ষের নিজ হেফাজতে সংরক্ষণ করতে হবে। ছাড়পত্র প্রদানকারী কলেজ যে মাসে ছাড়পত্র প্রদান করবে সেই মাস পর্যন্ত বেতনাদি গ্রহণ করবে এবং ভর্তি গ্রহণকারী কলেজের পূর্বের কলেজে যে পর্যন্ত বেতন পরিশোধ আছে তার পরবর্তী মাস থেকে বেতনাদি গ্রহণ করবে। আবেদন ফর্মে বোর্ডের ওয়েবসাইটের ডাউনলোড মেনুতে পাওয়া যাবে। তার মানে আবেদন ফর্ম বোর্ডের ওয়েবসাইটে ডাউনলোড মেনুতে পাওয়া যাবে। আবেদন ফর্মে বিস্তারিত নির্দেশনাবলী দেওয়া আছে। ওকে, এখানে গিয়ে যদি তুমি দেখো, এখানে কিন্তু একটা প্রকাশ হয়েছে 2026-25-26 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে যারা আছো তাদেরকে তোমার হচ্ছে বোর্ডের অভ্যন্তরে, তার মানে একই বোর্ডের অধীনে অন্য কলেজে কিংবা তোমার হচ্ছে দুইটা বোর্ডের অধীনে দুইটা কলেজে যে কোনোভাবে ছাড়পত্রের জন্য ভর্তির অনুমতি প্রসঙ্গে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেটা আমি পড়ে শোনালাম। এখন কথা হচ্ছে যে তোমরা কিভাবে ইটিসির জন্য আবেদন করতে পারো। আমি তোমাদের ইতিমধ্যেই একটা তোমার দেখিয়ে দিয়েছি। আমাদের চ্যানেলের ভিতরে গেলে তুমি দেখতে পারবে যে কিভাবে তোমরা আবেদন করবে সেটা দেখিয়ে দিয়েছি। ওকে, আর যদি সেভাবে আবেদন তুমি নিজে নিজে না করতে পারো তাহলে তোমার এটা ইসে যেতে হবে, তোমার কলেজে গিয়ে সেখানে তোমার যোগাযোগ করতে হবে যে আমি একটা আবেদন করব, আমার আবেদনটা আপনি হচ্ছে করে দেন। কলেজে গিয়ে যদি বলা হয়, যারা হচ্ছে কলেজের এই সমস্ত কাগজপাতির দায়িত্বে থাকে তাদের বললে তারা হচ্ছে আবেদন করে দেয়।